মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, পৃথিবীর মানুষ তোমাদেরকে বলছি তোমরা শোনো, ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস অবধারিত, ধ্বংস হবেই হবে ওই সমস্ত মানুষ যারা মানুষকে সামনাসামনি গালি দেয় এবং পিছনে নিন্দা রটাতে অভ্যস্ত, পিছনে দুর্নাম করে, পিছনে পরনিন্দা করে, পরচর্চা করে, এরা ধ্বংস হবে। বাণীকার আল্লাহর। সূরাটা মুখস্থ নাই? এই সূরাটা 30 পারাতে আছে। সূরাটার নাম কি? হুমাজা। অন্তত যারা 5 ওয়াক্তের মুসল্লি তাদের সকলের মুখস্থ আছে, তাই না চাচা? যারা অন্তত নামাজ পড়ে তাদের মুখস্থ থাকার কথা। তো এই চাচারা নামাজ পড়ে ঠিকই, সূরাটা পাঠ করে ঠিকই, কিন্তু অর্থ বুঝে না। ওই আমার বেদাতি ভাইদের মতো। বেদাতি ভাইরা দিন রাত 30 পারা কোরআন মাজিদ পড়ে, দিন রাত তারা 30 পারা কোরআন মাজিদ পড়ে। আরে এরা 30 পারা কোরআন তো পড়েই এরা বাড়ি উদ্বোধনের দিনেও কোরআন তেলাওয়াত করে। আরে এরা বাড়ি উদ্বোধনের দিন তো কোরআন তেলাওয়াত করে এরা 40-এর দিনেও কোরআন তেলাওয়াত করে। 40 বুঝেননি? 40 মানে আপনার বাপ মারা গেছে কালকে, এই দিনটা যেতে 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 যেদিন 40 দিন হবে সেদিন আপনার বাপের জন্য গরু কেটে খানা দিবেন। সেই দিনও আপনাদের এলাকার মানুষ কোরআন তেলাওয়াত করে। তো আপনি মানুষ না অমানুষ গো? হ্যাঁ, আপনি দিন ধর্ম কিছু বোঝেন? আপনি এই ধর্মটা পালন করার পূর্বে একবার ইমামের কাছে গেলেন না? একবার আলেমের কাছে গেলেন না? গিয়ে জিজ্ঞাসা করলেন না, আমার বাপের মরাজকে 40 দিন হলো, তো আমার বাপের জন্য কি 40 করব, না আমার বাপের জন্য মাদ্রাসাতে লাখ লাখ কোটি কোটি টাকা দান করব? কি পরামর্শ দিচ্ছিল, মানলেন না কেন? গেলেন না কেন? আপনি মনে করেন ধর্ম এটাই, এটাই ধর্ম। 40 দিন হয়েছে, 40 দিনের দিন একটা বড় হাট থেকে গরু নিয়ে আসবো, কেটে সবাইকে খাওয়াবো, এটাই নাকি ধর্ম? আপনারা কি করেন এটা? আপনাদের এলাকার মানুষ করেন? আপনারা তো আহলে হাদিস মানুষ, তাই না? হ্যাঁ, করে। ইন্নালিল্লাহ। আহলে হাদিস মানুষ অন্তত এটা করতে পারে না, যেটা বেদাতি মানুষ তারা করবে। আচ্ছা, আপনারা কি মনে করেন 40 করা সুন্নাত না বেদাত? বেদাত। চাহরণ করা, চাহরণ বুঝেন? 4 দিনের দিন, আপনার বাপ মারা গেছে আজকে 3 দিন আগে, কালকে সকালবেলা চাহরণ হবে, আর গোটা গ্রামের ইমাম সাহেব আসবে, গোটা গ্রামের তালবে ইলম আসবে, গোটা গ্রামের মুরব্বী সাহেব আসবে। আরে মুরব্বীরা তো আসবে, মুরল সর্দার ক্যাশে সবাই এসে খাবে চাহরণের দিন। তো তোমার বাপ মরে গেল, সে খুশির সংবাদ না দুঃখের সংবাদ গো? তো যেই দিন তোমাদের বাড়িতে চাহরণ হয়, যেদিন তোমাদের বাড়িতে 40 হয়, সেদিন যে তোমার বাপের বিবাহের মতো গান বাজনা হয় গো, তো তোমাদের লজ্জা হয় না? তোমার বাপের যেদিন বিবাহ হয়েছিল সেদিন এত খুশি হয়নি, যেদিন তোমার বাপ মারা গেছে তার চাহরণ 40 দিন যত তোমরা খুশি পালন করেছো, সেই দিন যত খুশি উদযাপন করেছো, যেদিন তোমার বাপের বিবাহ হয় সেদিন তোমার বাপ তোমার দাদুরা এত খুশি উদযাপন করেনি। তোমার বাপকে জিজ্ঞাসা করো, তোমার মাকে, তোমার দাদিকে জিজ্ঞাসা করো, তুমি কি পেয়েছো? তুমি চাহরণ করো মানে? কোন মায়ের বেটা বলো চাহরণ করা জায়েজ? এমন কোন মায়ের বেটা কালিয়াগঞ্জে বলতে পারে যে চাহরণ করা জায়েজ? এমন কোন মায়ের বেটা বলতে পারে 40 করা জায়েজ? এমন কোন মায়ের বেটা বলে মৃত্যুর পর বাবার নামে খানা খাওয়া জায়েজ? একেবারে বেদাত, পুরোপুরি বেদাত, সম্পূর্ণরূপে বেদাত। যদি কোনো মায়ের বেটা কালিয়াগঞ্জে মানুষ বেঁচে থাকে আমার সামনে বলুক যে চাহরণ করা অমুক হাদিস আছে, 40 করা অমুক হাদিস আছে, অমুক কোরআন মাজিদ আছে। যদি কোনো মায়ের বেটা প্রমাণ করে দিতে পারে, আমি আমার বাপের চাহরণ 40 সব করবো ইনশাল্লাহ, আমিও করবো ইনশাল্লাহ। পারবেন না কেউ? পারবেন প্রমাণ করতে? যদি প্রমাণ না করতে পারলেন তো বাপের জন্য চাহরণ পালন করলেন কেন? কিসের আপনি অহংকার দেখান? কিসের আপনি ধর্ম পালন করছেন? আপনি না মুসলমানের বাচ্চা? আপনি তো মুসলমানের কথা ঠিক আমরা জানি, আপনি তারপর আবার আহলে হাদিস মানুষ। আপনারা আহলে হাদিস পরিচয় দেন না? আহলে হাদিস পরিচয় তো দেনই, আবার আপনারা সালাফি আকীদা অনুসরণকারীরও পরিচয় দেন না? সালাফি দাবি করেন না? তো সালাফি যারা দাবি করে তারা কি এগুলো করতে পারে শেখ? তারা করতে পারে? তারা তো পারে না। তো আপনি কখন কখন হানাফি হয়ে বেদাতি হয়ে গেলেন? হানাফিরা সবাই কিন্তু বদ নয়। হানাফির মধ্যে অনেক হানাফি ভাই আছে যারা হাদিস কোরআন বোঝে, অনেক অনেক। যেমন আপনি যখন কলকাতার দিকে বক্তব্য দিতে চলে যাবেন, এরা সবাই হানাফের দেওবন্দি, বেশিরভাগ মানুষ হানাফের দেওবন্দি, বেশিরভাগ মানুষ। তো এরা আল্লাহ এদেরকে হেদায়েত দিয়েছে, এরা বক্তব্য বুঝতে শিখেছে, এরা হাদিস কোরআন বুঝেছে, এরা আমাদেরকে দাওয়াত দেয়। তো আমরা তো আহলে হাদিসরা তো ভালোভাবে জানে যে আব্দুল করিম বিন কিভাবে শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলে, ওরা কিন্তু ভালোভাবে জানে। তো ওরা আমাকে তাও দাওয়াত দেয় কেন? তার মানে বুঝতে শিখেছে নিশ্চয়।
তার জন্য তো দাওয়াত দিয়েছে। যখন মধ্যে চলে যাবেন শুধু হানাফি আর হানাফি, হানাফি আর হানাফি, তো সবাই কি ভালো খারাপ? সবাই তো খারাপ নয়। লক্ষ লক্ষ হানাফি ভাইরা আছে যারা হাদিস কোরআন বুঝে, যারা 3 নম্বর শ্রেণীর পচা হানাফি, যারা 3 নম্বর শ্রেণীর গুটকাখোর হানাফি, যারা 3 নম্বর শ্রেণীর জর্দাখোর হানাফি, গুলখোর হানাফি, তারাই চাহরণ করে, তারাই চালিসা করে, তারাই ওই আপনার মহরম পালন করে, তারাই কবর পূজা করে, তারাই মাজার পূজা করে, তারাই মাজারের সামনে গরু ছাগল মুরগি কাটে। তাছাড়া যারা প্রকৃত হানাফি তারা কিন্তু ওইগুলো কাজকর্ম করে না। আমি আজকে দাবি করছি আমিও হানাফি, প্রকৃত হানাফি। আমি তোমাদের মতো জাল হানাফি নই বেটা, আমি প্রকৃত হানাফি। আমি প্রকৃত হানাফি। আমি হাদিস কোরআন মানি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, যখন তোমরা হাদিস কোরআন বুঝবে সহিহ, তখন তোমরা আমার কথাকে লাথি মেরে দিয়ে ওই হাদিস কোরআনকে মান্যতা দিবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এটা কল, তার কথা। তো আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে অক্ষরে অক্ষরে মান্যতা দিই। তোমরা শুধু তার ভুয়া কথাকে মানো, তোমরা সব নকল কথাকে মানো। কথা বুঝেননি? তো আজকের পর থেকে আর চাহারণ চাল্লিশা করবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত উপস্থিতি, বলছিলাম যদি কোনো মানুষ বেদাত পালন করে, আলহামদুলিল্লাহ, যদি কোনো মানুষ বেদাত পালন করে বা বেদাত চালু করে, এ লোকটা জাহান্নামে যাবে, কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না। যদি মারা যায়, মৃত্যুর আগে আগে আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হবে, তাহলে ক্ষমা হবে। আর যদি তওবা না করে মারা যায়, তাহলে এই লোকটা জাহান্নামে যাবে, আর কেউ বাঁচাতে পারবে না। একটা প্রমাণ দিয়ে আবার এখানে ফিরে আসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে একটা পিয়ালা নিয়ে থাকবেন, তাই না শেখ? পিয়ালা বা পাত্র একটা হলো কিছু, তো পাত্রটা নিয়ে আল্লাহর নবী প্রত্যেকটা তার উম্মতিদেরকে পানি পান করাবেন। খুব মিষ্টি সুস্বাদু পানি, যেই পানি পান করলে আর তৃষ্ণা লাগবে না, আর পিয়াসা লাগবে না, আর তেষ্টা লাগবে না। এরকম পানি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা উম্মতিকে পান করাবে। তো এক পর্যায়ে একটা বেদাতি লোক ওই লাইনে চলে আসবে, যে লাইনে আমরা সালাফি আকীদার মানুষ থাকবো, যে লাইনে আমরা সৎ মানুষগুলো থাকবো, যে লাইনে আমরা আহলে হাদিস মানুষরা থাকবো, যে লাইনে আমরা সৎ হানাফি, যারা প্রকৃত হানাফি তারা যারা থাকবে, তাদেরকে আল্লাহ নবী পান করাবে। তো ওই লাইনে একটা বেদাতি জর্দাখোর গুটকাখোর হুজুর ঢুকবে বা অন্য মানুষ ঢুকে থাকবে। তো এই লোকটা যখন রাসূলের নিকটে আসবে পানি পান করতে, একজন ফেরেশতা পাশ থেকে বলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাকে পানি দিচ্ছেন? কাকে আপনি মিষ্টি পানি পান করাচ্ছেন? এই তো আপনার মৃত্যুর পরে বেদাত করেছিল, এই তো আপনার মৃত্যুর পরে চাল্লিশা করেছিল, এই তো আপনার মৃত্যুর পরে চাহারণ করেছিল, এই তো আপনার মৃত্যুর পরে মহরম করেছিল, এই তো আপনার মৃত্যুর পরে বাড়ি উদ্বোধন করত, এই তো আপনার মৃত্যুর পরে বাড়িতে কোরআন তেলাওয়াত করত, এই তো আপনার মৃত্যুর পরে দোকান উদ্বোধন করত, দোকানে কোরআন তেলাওয়াত করত। আল্লাহ নবী একে কোনো পানি পান দিচ্ছেন, একে কোনো পানি পান করাচ্ছেন? এ তো বেদাতি মানুষ, এ তো বেদাতি মানুষ। আপনার ধর্মের ভিতরে নতুন নতুন কথা প্রবেশ করে যে লোকটা, একে আপনি পানি দিচ্ছেন, মানে আপনি একে দূর করে দেন, একে আপনি দূর করে দেন, একে আপনি দূর করে দেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, সুহুকান সুহুকান সুহুকান, দূর হয়ে যাও বেদাতি, দূর হয়ে যাও বেদাতি, দূর হয়ে যাও। বলেন তো আল্লাহ নবী কাদেরকে দূর করে দিবেন কিয়ামতের মাঠ থেকে? বেদাতিদেরকে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে দূর করে দেয়, কোনো মায়ের বেটার জান্নাতে নিয়ে যেতে পারবে? আর তো কারোর ক্ষমতা নেই। আপনার পীর সাহেব তো বহু দূরের কথা, আপনার পীর সাহেব তো বহু দূরের কথা। সেদিন স্বয়ং মুসা আলাইহিস সালাম আল্লাহর সামনে মুখ খুলতে পারবেন না। মুসা আলাইহিস সালাম সবচেয়ে বড় নবী, দামি নবী, বড় নবীদের একজন বড় নবী। মুসা আলাইহিস সালাম সেদিন আল্লাহর সামনে মুখ খুলতে পারবেন, যে আল্লাহর সাথে কথা বলেছে। তিনি যদি মুখ খুলতে না পারে, আপনার হুজুর যেটা বেদাতি ওই কবরে শুয়ে আছে, একে হয়তো ফেরেশতা এখন বাটাম ফাটাচ্ছে, কিভাবে আল্লাহর সামনে কথা বলবে? হ্যাঁ, কিভাবে আল্লাহর সামনে কথা বলবে? আপনি কিসের জন্য বেদাত পালন করলেন? আজকের পর থেকে আচ্ছা আহরণ চাল্লিশে কিছু করবো না ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ বলতে? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আমার কথা মানতে হবে না। এখানে শেখ আমাদের যোগ্য আলেম সাহেব বসে আছেন, ওনাকে জিজ্ঞাসা করেন যে আব্দুল করিম ভাই কি কথা হলো ঠিকই বললো? যদি আব্দুল করিমের কথা বা হাদিস কোরআনের সাথে মিলে, তাহলে আব্দুল করিমের কথা মানবো। আর যদি আব্দুল করিমের কথা হাদিস কোরআনের সাথে না মিলে, তো আব্দুল করিমের কথাকে লাথি মেরে আজকে এই মাটিতে পুঁতে দিয়ে চলে যাবো ইনশাল্লাহ। আমি আপনাকে আমার কথা মানতে বলিনি, আমি আপনাকে হাদিস কোরআন মানতে বলেছি।